চলচ্চিত্রের মন্দা বাজারেও যার ছবি এলে হলে ঢল নামে দর্শকদের, যার উপর আস্থা রাখেন চলচ্চিত্রের পরিচালক থেকে শুরু করে প্রযোজকরা। তিনি আর কেউ নন, তিনি নাম্বার ওয়ান খ্যাতনায়ক শাকিব খান। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তেমনভাবে কোনো ছবি সারা জাগাতে না পারলেও গতকাল হলের চিত্রগুলো বেশ ভিন্ন ছিল। টিকিটের জন্য দীর্ঘ লাইন, টিকিট না পেয়ে ফিরে যাওয়া কিংবা দ্বিগুণ দামের টিকিট ক্রয় করতে দেখা গেছে বিভিন্ন প্রেক্ষাগৃহগুলোতে। আর এসব কিছুর মূলেই ছিলেন নায়ক শাকিব খান। কেননা গতকাল সারা দেশে নানা চড়াই উতরাই পার করে মুক্তি পেয়েছে শাকিব শুভশ্রী জুটির দ্বিতীয় চলচ্চিত্র চালবাজ। চলচ্চিত্রের মন্দা বাজারে যেন এক পশলা বৃষ্টি হয়ে শান্তি দিয়েছে হল মালিক ও দর্শকদের। সারা দেশের 103 হলে মুক্তি পেয়েছে কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত চালবাজ ছবিটি। মুক্তির পর দেশের হল ছিল হাউসফুল। রাজধানীর মধুমিতা সিনেমা হলে দেখতে যাওয়া শাওন নামের একজন দর্শক জানান, হলে দর্শকের উপচে পড়া ভিড়। অনেককেই 70 টাকার টিকিট 250 টাকা থেকে শুরু করে 300 টাকায় কিনতে দেখেছি। সমসাময়িক কোনো ছবিতে এমন হতে দেখিনি। বাংলা ছবির জন্য দর্শকদের এমন আগ্রহ দেখে ভালো লেগেছে। এদিকে চালবাজ চলচ্চিত্রটির মধ্য দিয়ে দর্শকরা ফের হলমুখী হয়েছেন বলে মনে করছেন প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী নওশাদ বলেন, বছরের শুরু থেকে সিনেমা হলে দর্শক নেই, হলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চলতি বছরে শাকিব খান অভিনীত আমি নেতা হব চলচ্চিত্রের পর চালবাজ নিয়ে আশার আলো দেখেছেন হল মালিকরা। আমার হল মধুমিতা সহ বিভিন্ন প্রেক্ষাগৃহ হাউসফুল ছিল। জয়দীপ মুখার্জি পরিচালিত চালবাজ ছবিতে শাকিব শুভশ্রী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুপ্রিয়, আশিস বিদ্যার্থী প্রমুখ। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি। তো বন্ধুরা, চালবাজ ছবিটি নিয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।